একে অপরের সমালোচনা করো। মনে রাখবা গীবত করা এতটা অন্যায় আর এত বড় মহাপাপ। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি এটা পছন্দ করো যে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা পছন্দ করো? যদি পছন্দ না করে থাকো তাহলে শুনে রাখো, তুমি যে গীবত করতেছো, যার ব্যাপারে শিকায়ত করতেছো, গীবত করতেছো, সমালোচনা করতেছো, ওই ব্যক্তির ব্যাপারে গীবত করতেছো, মানে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাইতেছো। নাউজুবিল্লাহ, কত বড় কথা! তো এই জন্য গীবত, শিকায়াত এগুলো করা যাবে না, অন্যের ব্যাপারে সমালোচনা করা যাবে না। অনেক সময় আমরা সমালোচনা করতে গিয়ে একে অপরকে এত কষ্ট দেই যে সে এরকম অন্যায় করে নাই, কিন্তু আমরা অপবাদ দিয়ে বসে থাকি। কবির ভাষায় কবি বলেন, যারা হাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান। কবি বলতেছে, তীর দিয়ে যদি আঘাত করা যায় অথবা কোনো অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, ওই আঘাতের দাগ মুছে যায়, কিন্তু কোনো ব্যক্তি যদি কারো মনে আঘাত দেয়, সেই আঘাত কখনো মুছা যায় না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, বিশেষ করে পবিত্র মাস, সম্মানিত মাস, এই রজব মাসের আখেরি জমায়, আখেরি শুক্রবার, পবিত্র জুমার দিন
জুমার মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই মাস সম্পর্কে তো বলা হয়েছে, আগেও বলা হয়েছে যে এটি সম্মানিত মাস। এই মাসের প্রধান কাজই হলো বেশি বেশি নেক আমল করা, নফল ইবাদতগুলো বেশি বেশি পালন করা এবং আমলের প্রতি স্পৃহা জজবা বাড়ানো। যেহেতু সামনে রমাদান মাস আসতেছে, যাদের ইবাদতের অভ্যাস নাই তাদের জন্য হুট করে রমাদান মাসকে আমন্ত্রণ জানিয়ে হুট করে ইবাদতে মগ্ন হওয়াটা তাদের জন্য কষ্টকর। এই জন্য আগে থেকেই ইবাদতের অভ্যস্ত হওয়া। যারা আছি আমরা নামাজ পড়ি, ইবাদত করি, আমাদের জন্য করণীয় হলো আমাদের ইবাদতের পরিমাণ আরো কি করতে হবে? বাড়াইতে হবে। তো আজকে এই রজবের শেষ জুমা, এই জুমায় অধিকাংশ সব জায়গাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করা হয়। তো সেই সুবাদে আমিও সূরা বনী ইসরাঈল এর প্রথম আয়াত নিয়ে আসছি, যেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বন্ধুর মেরাজের আলোচনা করেছেন এবং এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস পাঠ করেছি এবং এটি দোয়াও। তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন যে সুবহানাল্লাযী, সুবহানা ওই মহিমান্বিত সত্তা, পবিত্র সত্তা আল্লাহ তাআলার কথা বলতেছেন যে সুবহান। আমরা সুবহানাল্লাহ বলি না, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলাও তার এই পবিত্রতা বর্ণনা করে বলতেছেন যে আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যে তিনি কি করে আছেন? ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। কে? ভ্রমণ। আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, তিনি বলতেছেন যে ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। লাইলাম মিনাল মসজিদ, আসরা বিআবদিহি, তার বান্দাকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আয়াতের তর্জমাটা আগে করতেছি। এবং তার চতুর্পাশে আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ বরকত নিয়ামত দিয়েছেন এগুলো দেখিয়েছেন এবং বলেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ হাবিবকে ভ্রমণ করিয়েছেন কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার যত নিদর্শনাবলী আছে, যত আলামত, যত নিদর্শন, যা কিছু আছে সব কিছু যেন দেখাতে পারি, সেই জন্য কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। এটা হলো আয়াতের তর্জমা। তো আমরা সকলেই জানি এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। এটা তো সত্য নাকি? কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হয়তো বা ডেট নিয়ে ইখতিলাফ আছে, তাও আমাদের মাঝে এটা কোনো সুযোগ নাই, কারণ আমরা তো মুস্তাহিদ না, শরীয়তের বিধানই বুঝি না। আমরা কিভাবে এটা ইয়ে করবো, ইখতিলাফ করবো? যারা ফিকহবিদ ছিলেন, মুজতাহিদ ছিলেন, তাদের নিকট তারিখটা নিয়ে একটু এদিক সেদিক, কিন্তু মেরাজে গিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, এটা কি সত্য। এটা কোন মাসে গিয়েছিলেন? এই রজব মাসে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা তার বন্ধুকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, যেই বরকত দিয়েছেন, যেই ইজ্জত আর সম্মান দিয়েছেন, তার মধ্য থেকে সবচেয়ে বড় ইজ্জত আর সম্মান হলো
একটি মেয়ারাজ। যত সম্মান আছে, ইজ্জত আছে, তার মধ্য থেকে একটি অন্যতম কি এই মেয়ারাজ। এটা তো সাধারণ কোনো কথা নয়, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ, মাওলা পাকের দিদার। এটা তো কোনো নবী রাসূলকে আল্লাহ পাক এই মর্যাদার অধিকারী করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে এই মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। তো এই মেয়ারাজ এর লম্বা ইতিহাস আমি শর্টকাট আপনাদের সামনে বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়াতে আগমন করেছেন, ওই যুগটাকে বলা হতো যে বর্বরতার যুগ। যেই যুগে কোনো মানুষই ছিল না, জাহিলিয়াতের যুগ। মানুষকে মানুষই মানুষ মনে করত না। এমন একটা সময় আসছেন, এসে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে যখন দাওয়াত দিতে 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 অনেক অত্যাচার, কষ্ট, নির্যাতন ভোগ করতেছেন। তারপরে আবার মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে বন্দী রাখছেন। তো এই বন্দী থেকে মুক্তি পাওয়ার কিছুদিন পর নবুয়তের 11তম বছর, 11তম বছরও নবুয়ত পাওয়ার 11তম বৎসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সবচেয়ে আপন মানুষ ছিলেন চাচা আবু তালেব, সে ইন্তেকাল করেছে। এর কিছুদিনের মাথায় একেবারে একজন স্ত্রী তখন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করেছেন। তো কিতাবের মধ্যে নিয়ে আসছে ওই বছরটাকে বলা হয় আমুল হুজন, সুখের বছর, বেদনার বছর। তো এই সুখের বছর, বেদনার বছর নবীজি কষ্ট পাইছেন। তো আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেওয়ার জন্যই নবীকে ডাকলেন, কাছে ডাকলেন যে হে বন্ধু, মক্কার কাফের মুশরিকরা তোমার উপর অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে, অনেক কথা শুনেছ। আমি রব্বুল আলামিন তোমাকে এমন একটি আজমত, এমন সম্মানের অধিকারী বানাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এমত অবস্থায় কিতাবের মধ্যে নিয়ে আসছে যে ফেরেশতা আগমন করছে। কতক বর্ণনায় আছে যে হযরত জিবরিল আমিন আগমন করছে, আবার কিছু বর্ণনায় আছে যে সাথে মিকাইল সাথে ছিল। তো শায়িত থাকার পর সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। যেই ঘরে শায়িত ছিলেন সেখান থেকে উঠিয়ে কি করলেন? হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। সেখানে নিয়ে আমার আপনার রসুলকে কি করলেন? জমজমের কূপের পানি দিয়ে, যেটাকে বলা হয় শক্তে সদর, সিনা মুবারক ফাড়া হয়েছে, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। যে এখন করে না, হার্ট সার্জারি করে না, ওটা কোখান থেকে আসছে? ওখান থেকেই বিজ্ঞানীরা রিসার্চ করছে যে ওপেন হার্ট কি করা যায়, ফাড়া যায়। ওখান থেকে তারা গবেষণা করে এখন করতেছে। তো যেটা এখন করতেছে সেটা আরো 1500 বছর আল্লাহ তাআলা কি করেছেন? দেখিয়ে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্কে সদর সিনা মুবারক 3 বার ফাড়া হয়েছিল। তিন বার। কয়বার? তিন বার। একবার শৈশব, আরেকবার যখন যুবক বয়সে উপনীত হয়েছে তখন, আরেকবার হলো সর্বশেষ মেরাজের রজনীতে যাওয়ার সময়। আল্লাহ তাআলা তার বন্ধুকে এই সিনা মুবারক ফারাক করে সেখানে জমজমের কূপের পানি দিয়ে পরিষ্কার করলেন এবং স্বর্ণের তস্তুরি আনা হলো। সেখানে ছিল ঈমান এবং হিকমত। সুবহানাল্লাহ। তো ঈমান এবং হিকমত দিয়ে আবার পরিপূর্ণ করে একদম কমপ্লিট। তো 3 বার করার পর কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই খতমে নবুয়ত, যে নবুয়তের সিলমোহর 2 কাঁধের মধ্যখানে, সেই সিলমোহর মেরে দিয়ে তুই বোরাক আনা হলো। সিলমোহর মারার পরে যেই বোরাক দিয়ে তিনি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছেন, এই বোরাক সম্পর্কে বলা হয়েছে যে এটা হলো জান্নাতি একটা প্রাণী, একটা জন্তু। এটা হলো আপনার খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট প্রাণীটা। তো যেই প্রাণী দিয়ে, যেই বোরাক দিয়ে
তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেছেন, সেই বোরাকের গতি কেমন ছিল? যে বোরাক, এটা আরবি শব্দ থেকে আসছে বারকুন, অর্থাৎ বিদ্যুৎ যে বিজলি দেয় তার গতি কেমন, সেই বারকুন থেকে বোরাক নিয়ে আসছে। বোরাকের গতি এমন ছিল যেই প্রাণীর তার চোখের নজর যেই জায়গায় পড়েছে সেখানেই তার প্রথম কদম। তাহলে কতটা শক্তিশালী, মজবুত। তাই বোরাকের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠলেন, তো পথিমধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। এর মধ্য থেকে নিয়ে আসছে যে পথিমধ্যে যখন রওনা হলেন তখন এক বৃদ্ধার সাথে দেখা হলো, এক বুড়ার সাথে দেখা হয়েছে, তারপরে বুড়ির সাথে, তারপরে একদল লোক। তো যখন এক বৃদ্ধ বুড়া ডাক দিল, তখন জিবরিল আমিন নবীকে বললেন যে আপনি এদিকে তাকায়েন না, ভ্রুক্ষেপ করেন না, আপনি সামনে চলতে থাকেন, সামনের দিকে অগ্রসর হন। তখন সামনে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর আবার এক বুড়ির সাথে দেখা হলো। তারপর একদল লোক সালাম দিল। তো বুড়া বুড়ি নবীকে ডাক দেওয়ার পরে কি করলো? তাদের দিকে তাকায় নাই, সামনের দিকে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পর একটি জামাত নবীকে কি করলো? সালাম দিল। কিতাবের মধ্যে নিয়ে আসছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, অপর বর্ণনায় নিয়ে আসছে আখিরুস সালাম, আরেকটি বর্ণনায় নিয়ে আসছে আসসালামু আলাইকা ইয়া হাশির। এইভাবে সালাম দেওয়ার পর ওই জামাত, ওই দল সালাম দেওয়ার পর জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন যেই দল সালাম দিয়েছে সেই সালামের উত্তর আপনি দিয়ে দেন। সালামের জবাব নেওয়ার পর জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনাকে যেই বৃদ্ধা ডাক দিয়েছিল পথিমধ্যে সেই বৃদ্ধাটা কে ছিল? নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন, আমি তো জানি না। তখন বলতে লাগলো, যেই বৃদ্ধা আপনাকে ডাক দিয়েছিল সে হলো শয়তান। আবার জিজ্ঞেস করলেন, যেই বুড়ি তোমাকে ডাক দিয়েছিল সেই বুড়িটাকে? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলার পথে পথিমধ্যে যেই বুড়ি ডাক দিয়েছিল সেই বুড়িটা হলো এই দুনিয়া। এই দুইটা জিনিস আপনাকে ডাক দিয়েছে, বৃদ্ধা আর বুড়ি, বুড়া আর বুড়ি ডাক দিয়েছে। একটা হলো এই দুনিয়া, আরেকটা হলো শয়তান। তারা আপনাকে তাদের দিকে আকৃষ্ট করেছিল। আপনি যদি তাদের দিকে তাকাতেন তাহলে ভালো হইতো না। এই জন্য আমি আপনাকে আমি নিষেধ করেছি তাদের এটাকে সাড়া না দেওয়ার জন্য। কিন্তু আপনি জানেন কি, যেই বুড়ি দুনিয়া আপনাকে ডাক দিয়েছিল এটা হলো দুনিয়া চাকচিক্যময়। যেই দুনিয়া আপনাকে ডাক দিয়েছিল সেই দুনিয়ার হায়াত এখন শেষ হতে যাচ্ছে। এরপরে বলার পর বললেন, যেই জামাত, যেই দল আপনাকে ডাক দিয়েছিল সেই দল, আপনি তো 3টি সালাম পেয়েছেন, এই 3টি সালাম আপনাকে কে দিয়েছে? জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিয়েছিল 3টা সালাম ওই দলের পক্ষ থেকে আসছিল। প্রথম সালাম দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় সালাম দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় সালাম দিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আপনাকে বলেছিলাম যে আপনি ওই জামাতের সালামকে কি করেন? গ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন এই বুরাক দিয়ে চলতেছিলেন, চলার পথে আল্লাহ তাআলা ওই ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া পর্যন্ত এই দুনিয়ার অনেক কিছু নাজ নিয়ামত দেখাইছে। এই দুনিয়ার এই আকাশ এবং ভূমণ্ডলের উপরে নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক তার বন্ধুকে দেখিয়েছেন। যাওয়ার পথে পথিমধ্যে আল্লাহর হাবিব দেখতে পেলেন একটি দল এরকম রয়েছে যাদের হাতের নখগুলো এরকম তামার বড় বড় লম্বা লম্বা। ওই তামা বিশিষ্ট লম্বা নখ দিয়ে
ওই দলের লোকেরা তাদের চেহারার দিকে খামচাচ্ছে, তাদের চেহারাকে আঘাত করে করে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। এমত অবস্থায় আল্লাহর রাসূল জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, হ্যাঁ জিবরিল, এই যে লোকগুলো দেখতেছে যারা তাদের লম্বা লম্বা নখ দিয়ে তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, এই লোকগুলো কারা? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের মধ্য থেকে, ওই সমস্ত উম্মত যারা কি করেছে দুনিয়াতে থাকাকালীন সময়, যারা কি করেছে একে অপর ভাইয়ের গীবত করেছে। যারা গীবত করে তারা কি করে এরকম পাপের শাস্তি ভাগীদার হবে। তো এই জন্য গীবত এবং অন্যের সমালোচনা এগুলা কি করা যাবে না, কখনোই করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা জানায় দেন, হ্যাঁ ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তুমি মুমিন হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও তুমি অপর ইমানদার ব্যক্তির ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। জন মানে ধারণা করা। আমরা যে ধারণা করি অমুক ব্যক্তি মনে হয় এমন কাজটা করে ফেলেছে, কিন্তু আমরা শিওর না, মনে হয় অমুক কাজ করে ফেলেছে, অমুক নামাজ পড়ে নাই, অথবা এমন একটা অন্যায় করে ফেলেছে, এরকম ধারণা করাটাও ঠিক না। কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ তাআলা বলেন যারা ধারণা করে, সন্দেহ পোষণ করে, ওই সন্দেহটা অধিকাংশ সময় ভুল হয়ে থাকে, যার কারণে সেটা করা পাপ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, একে অপরের সমালোচনা করা থেকে বিরত থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং গীবত, শিকায়াত, গীবত, সমালোচনা এগুলো করা থেকে বিরত থাকো। কেননা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা যারা গীবত করো, একে অপরের সমালোচনা করো, মনে রাখবা গীবত করা এতটা অন্যায় আর এত বড় মহাপাপ। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা পছন্দ করো? যদি পছন্দ না করে থাকো তাহলে শুনে রাখো, তুমি যে গীবত করতেছো, যার ব্যাপারে শিকায়ত করতেছো, গীবত করতেছো, সমালোচনা করতেছো, ওই ব্যক্তির ব্যাপারে গীবত করতেছো, মানে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাইতেছো। নাউজুবিল্লাহ, কত বড় কথা। তো এই জন্য গীবত, শিকায়াত এগুলো করা যাবে না, অন্যের ব্যাপারে সমালোচনা করা যাবে না। অনেক সময় আমরা সমালোচনা করতে গিয়ে একে অপরকে এত কষ্ট দেই যে সে এরকম অন্যায় করে নাই, কিন্তু আমরা অপবাদ দিয়ে বসে থাকি। কবির ভাষায় কবি বলেন, যারা হাতুস সিনান লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান, কবি বলতেছে তীর দিয়ে যদি আঘাত করা যায় অথবা কোনো অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, ওই আঘাতের দাগ মুছে যায়, কিন্তু কোনো ব্যক্তি যদি কারো মনে আঘাত দেয়, সেই আঘাত কখনো মুছা যায় না। এই জন্য যারা গীবত শিকায়াত করে, তাদের ব্যাপারে মিরাজের রজনীতে যখন ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন, নবীজিকে প্রথম যেই দলকে দেখানো হয়েছে তারা কি গীবতকারী। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা দিলেন ঊর্ধ্ব আকাশের উদ্দেশ্যে, প্রতিমধ্যে আরেকটা জামাত, আরেকটি দলকে দেখতে পেলেন। তারা কি করতেছে? রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। কিসে? রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। তখন আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই যে লোকগুলা দেখা যাচ্ছে এরা কি? তখন জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যাদেরকে দেখতেছেন
রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, তারা হলো আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মত, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে থাকাকালীন সময় সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ। তো যারা সুদ খায় তাদের ব্যাপারে কি দেখছেন? যে রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। তো সুদের কারবার কি চলে কিনা বলেন? এই শরীয়তে এটা কি সম্পূর্ণ হারাম, কিন্তু সমাজে এখন এটা চলতেছে। সুদ ঘুষ ছাড়া কিছুই হয় না। ঘর থেকে বের হলে সুদ, চাকরি নিলে সুদ, চাকরি থেকে বের করতে গেলেও সুদ, সব জায়গায় কি সুদ আর সুদ। তো যারা সুদ খান তারা চিন্তা ভাবনা করে খায়। তো এটা হলো 2 নাম্বার যেটা বলতেছিলাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুরাক দিয়ে চলার পথে কিছু দূর যাওয়ার পর আরেকটি দল দেখতে পেলেন। ওই সমস্ত ব্যক্তি নবীজি দেখতে পেলেন কিছু উম্মত, কিছু মানুষ পাথর দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করতেছে। আঘাত করতে করতে নিজেকে ধ্বংস করে দিতেছে, নিহত করে দিতেছে। নিহত করার পর আবার তারা জীবিত হচ্ছে। জীবিত হওয়ার পরে আবারও নিজেদের মাথার মধ্যে নিজেরা আঘাত করতেছে পাথর দিয়া। সেমভাবে নবীজি জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন আবার উত্তর দিলেন, ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকাকালীন সময় ফরজ নামাজের ব্যাপারে অলসতা করেছে। ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকার সময় কি করেছে? ফরজ নামাজের ব্যাপারে গাফলতি করেছে। তো নামাজ ফরজ হওয়ার ব্যাপারে যে নিশ্চিত আমরা এটা ফরজ, যে এই মেরাজের লম্বা ঘটনা, এর মধ্য থেকে যে সবচেয়ে বড় উপহার আল্লাহ তাআলা দিয়েছিল, কি দিয়েছিল? নামাজ। 3টা উপহার দিয়েছিল। কি? নামাজ। প্রথম নাম্বার হলো নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এই নামাজ সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় উপঢৌকন। ফরজ নামাজগুলো আমরা পড়ি না। তো যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে আবার আরেকটি দল দেখতে পেলেন। তারা কি করতেছে? একটা পাত্রের ভিতরে এই কাঁচা গোস্ত, আরেকটার ভিতরে পাকা গোস্ত রান্না করা, আরেকটা হলো কাঁচা নষ্ট পচা গোস্ত। তো এক দল দেখতেছে যে তারা পচা গোস্ত খাইতেছে। তো পচা গোস্ত খাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে। জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কি করেছে? জিনা করেছে, ব্যভিচার করেছে। তো কিছু পথিমধ্যে কিছু দূর আবার যাওয়ার পরে আবার আরেক দলকে দেখতে পেলেন। তারা কি করতেছে? লাকড়ির বোঝা, যে বোঝা বান করার পরে, বাঁধার পরে মাথায় তুলতে পারতেছে না। এরপরে আরো কিছু বহন করতেছে, আরো বোঝা বহন করতেছে, আলগি দিতে পারে না। এরপরে আরো মাল লইতেছে, লুট করতেছে, কিন্তু আলগি দিতে পারে না। ওই দলের ব্যাপারে জিজ্ঞাসা করার পরে কি বললেন? এরা হলো দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা ঋণী, পাওনাদার, তারা তাদের ঋণ পরিশোধ করে আসতে পারে নাই। তো যারা ঋণ নেন তারা এই ব্যাপারে সচেতন থাকবেন। তো কিছু দূর যাওয়ার পরে আমি শর্টকাট করতেছি আর কি, একবার ঘরের দিকে তাই তো শর্ট করতেছি কেন? তো আবার কিছু দূর যাওয়ার পরে বলতেছে, দেখতেছেন যে একদল লোকের জিহ্বা লোহার কাঁচি দ্বারা কাটতেছে। তো এই দলের ব্যাপারে জিজ্ঞাসা করার পরে জিবরিল আমিন বললেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কি করছে? ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে, কিন্তু নিজের আমল করে নাই। তখন ওয়াজ তো আমরা সবাই করি। যে মুসল্লিও ইমামরে ওয়াজ করে, ইমামও মুসল্লিরে করে, এক মুসল্লি আরেক মুসল্লিরে করে, সবাই ওয়াজ করে। ওয়াজ জানে, ওয়াজ করে, কিন্তু আমল করে না। তে ওয়াজ যারা করে কিন্তু নিজে আমল করে না, এগর জিব্বা কি করবো? এমনি কাটবো। এই আলেম হোক আর জালেম হোক, বুঝছেন? আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন, মেরাজের রজনীতে সব কিছু দেখিয়েছেন। এক কথায় জান্নাত জাহান্নাম টোটাল দেখিয়েছেন। লম্বা ঘটনা আপনারা জানেন, শুনেন। তো এটাই আমার আজকের কথা, যে মেরাজ এই মাসে হয়েছিল। যে 12টা মাস সম্মানিত মাস, এই মাসগুলোর মধ্যে থেকে এই রজব মাস একটা সম্মানিত মাস। এই ঘটনা শুনে কোনো ফায়দা নাই, কত হলে আমল বেশি বেশি করতে হবে। এই ঘটনা আপনারা আগে অনেক শুনছেন, জানেনও। বেশি বেশি আমল করতে হবে। যেমন আজকে 26শে রজব, আজকে এই সন্ধ্যার পর থেকে কি হবে? 27শে রজব। তো 27শে রজব ওরকম ফরজ ওয়াজিব আমল নাই, তো নফল আছে। নফল রোজার ব্যাপারে আছে যে
27 রজব যে ব্যক্তি রোজা রাখবেন তার আমল নামাই 60 মাস রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই ফজিলতপূর্ণ একটা রোজা আছে, নফল রোজা। কি রোজা? নফল। তো শুধু রোজা নয়, নবীকে যেই ব্যক্তি ভালোবাসবে সে তো সারা বছর, সারা মাস, সারা সপ্তাহে আমল করতে হইব, ঠিক না? নবীজি প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখছে, আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখছে। তো রোজা, নফল রোজা বৎসরের 5 দিন ব্যতীত আইয়ামে তাশরিকের 3 দিন আর 2 রোজার 2 দিন, এই 5 দিন ব্যতীত পুরো বৎসরে আপনি নফল রোজা রাখতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে এই আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবীকে এত সম্মান দেন নাই যেই সম্মান আমার আপনার নবীকে দিয়েছেন। তো এই সবচেয়ে বড় উপহার নবীজির এই মেয়ারাজ, এই মেয়ারাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে 3টা ঘোষণা, 3টা উপহার আবার দিয়েছেন। তার মধ্যে থেকে একটা হলো নামাজ, 50 ওয়াক্ত দিয়েছিল, ওটাকে এই লম্বা কাহিনী, একবার আসে একবার যায় এইভাবে। 50 ওয়াক্ত থেকে কি করছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছে নবীজির, তখন এইভাবে আসা যাওয়া করতে করতে আমাদের জন্য কি করছে 5 ওয়াক্ত নিয়ে আসছে। কতটা রহম করে নাই? যদি 50 ওয়াক্ত দিত কি হইতো? এই হলো একটা, যে 5 ওয়াক্ত নামাজ, এটা হলো একটা উপহার। আর 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছে, এই ব্যাপারে পরে বলবো ইনশাআল্লাহ। আর একটা হলো যে মুশরিক ব্যতীত যত উম্মত আছে আমার, সকলকে কি গুনাহ মাফের অফার উপঢৌকনও আল্লাহ তাআলা দিয়েছে, যে সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা তার বন্ধুর সুপারিশ করার উপহার দিয়েছেন। তো 3টা কি? একটা হলো নামাজ, 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটা হলো আমাদেরকে গুনাহ মাফের সুসংবাদ দিয়েছে। এই 3টা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সেই আরশে আজিমে নেওয়ার পর সেখান থেকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ বেশি বেশি নফল নামাজ, ইবাদত, রোজা রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।